up to 2 years of age. Apex is situated in the fourth intercostal space at or slightly lateral to the midclavicular line. যেখানে অ্যাডাল্টের হচ্ছে apex slightly medial to the midclavicular line in fifth intercostal space. What is apex beat? And difference between apex and apex beat. Physiology to পড়েছো apex beat. What is apex beat? Apex and apex beat same. Apex is an anatomical entity position and apex beat? Huh? Muscle contraction. Left ventricular contraction. Contraction করলে এপেক্স বিট হয়ে যাচ্ছে, মানে অনবরত এখানে এপেক্স বিট হচ্ছে। তাহলে এপেক্স বিটটা কি? It is the significant or maximum thirst felt by the examining finger. একটা ডাক ফিজিশিয়ান বা কেউ দেখছে, তার হাতে যে থার্স্টটা লাগছে লেফট ভেন্ট্রিকুলার সিস্টেমের জন্য ম্যাক্সিমাম থার্স্টটা in the apical and it is called and in the outermost position the maximum thirst felt by the examining finger. আমি যেটা ফিল করছি, পেশেন্টের হাতে যে থার্স্টটা লাগছে আমি ফিল করছি, ডক্টর ফিল করছে, সেইটাকে বলে এপেক্স বিট। সে ডক্টর করুক, ফিজিশিয়ান করুক বা যে কেউ করুক, এই হার্টের লেফট ভেন্ট্রিকুলার সিস্টেম কন্ট্রাক্ট করছে, থার্স্ট জেনারেট করছে, এই থার্স্টটা যে ডক্টর ফিল করছে এইখানে আমি ফিল করছি, ফিলিংসটা হচ্ছে এপেক্স বিট। ম্যাক্সিমাম থার্স্ট ইজ দ্য felt by the examining palm, finger নয়, examining palm in the apical region of the heart. আর লেফট ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে যেটা হচ্ছে সেটাকে বলা হয় এপিক্যাল ইম্পালস। সুতরাং ইন ওয়ান এপেক্স বিট ইজ আ থার্স্ট ফেল্ট বাই দ্য এক্সামিনিং ফিঙ্গার ডিরাইভড ডিউ টু এপিক্যাল ইম্পালস। তাহলে কি ব্যাপারটা হলো, লেফট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করছে, মাসেল কন্ট্রাক্ট, থার্স্ট ডেভেলপ করছে, সেটাকে আমরা বলছি এপিক্যাল ইম্পালস। এপিক্যাল ইম্পালসকে যখন আমি ফিল করছি, ডক্টর ফিল করছে, সেটা হচ্ছে এপেক্স বিট। সেটা হচ্ছে এপেক্স বিট। Usually apex beat in the fifth intercostal space 9 centimeter from the midline. নিপিলের সাথে বলা হয় না, কারণ নিপিল ইজ হাইলি ভেরিয়েবল। এইটা গেল ওরালের কোশ্চেন, আমি পরীক্ষায় জন্য আমি বলছি মেইনলি আজকে। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য হার্ট। কে বলবে এটা? কি কি ফিচার্স আছে? কিভাবে একটা বোনসের ফিচার বলতে হয়? বোনস কিভাবে বলবো? যদি একটা ফিমার দিয়ে বলে, সো টেল মি দ্য ফিচার্স অফ দ্য ফিমার, কি বলবো? হ্যাঁ, তো হয়ে গেল অ্যানাটমিক্যাল ফিচার্স। ফিচার্স বলতে কি বোঝায়? লং বোন তো ডেসক্রিপশন, ফিচার্স বলতে কি বোঝায়? সে তো গেল সাইড ডিটারমিনেশন, তোমার অ্যানাটমিক্যাল পজিশনই তো হয়ে গেল। ফিচার্স বলতে কি বোঝায়? সারফেস borders and other features, upper end, lower end, সারফেস বর্ডার, তাকে বলে ফিচার্স। তাহলে হার্টের কি কি সারফেস আছে, কি কি বর্ডার রয়েছে, কে বলবে? আগের দিন তো হয়েছে। তোমরা যদি রেগুলার পড়ো না পড়ো এরকম রেজাল্ট হবে, ডিজাস্টারাস রেজাল্ট হয়েছে, কারণ কেউ পড়েনি এবারে। আমরা আগেই ভাবছিলাম, অন্যখানে কিন্তু এটা হয়নি, অন্য কলেজে। তোমরা শুক্রবার, বৃহস্পতিবার, শনি পড়ানো হয়েছে, ইজিলি রোববার ছিল পড়তে পারতে 8টা, তাহলে তৈরি হয়ে থাকতো। এখন বলতে পারছো না। হ্যাঁ, ও ওই প্রফেসর হার্ট পড়াননি? ও তাহলে বলছো না কেন? তাহলে তো বলবে।
ও লাংস পড়িয়েছেন, তাহলে তো প্রথম থেকেই পড়াতে হবে। তো সেটা তো বলবে, চুপ করে শুনেই যাচ্ছ কেন? তাহলে আমরা সারফেস, তাহলে তো তোমরা জানো না সারফেস বর্ডার। সারফেস কি কি? না না না, ওরম না, পরিষ্কার, এখানে কোনো রকম অ্যান্টিরিয়ার এইসব নেই। স্টার্নো না, স্টার্নোকস্টাল সারফেস, ডায়াফ্রামেটিক সারফেস, পস্টিরিয়র সারফেস অর বেস, লেফট সারফেস। অনেক বইতে রাইট সারফেসও আছে। যে সারফেসগুলি বলতে হবে সেটা হচ্ছে স্টার্নোকস্টাল সারফেস বলতেই হবে, ওটাতে অ্যান্টিরিয়ার পস্টেরিয়রের ব্যাপার নেই। ডায়াফ্রামেটিক সারফেস, নো ইনফিরিয়ার সারফেস, ওসব বলার দরকার নেই। ইনফিরিয়ার সারফেসকে বলা হয়, আমার দরকার নেই, আমি ডায়াফ্রামেটিক সারফেস বলবো। পস্টেরিয়র সারফেস অর বেস, লেফট সারফেস, আর অনেক বইতে বলতেও পারো, অনেক বইতে নেই, রাইট সারফেস। ভালো করে শোনো এটা, ঠিক। বর্ডার, লেফট বর্ডার, পরে আমি বলবো, লেফট বর্ডার, রাইট বর্ডার, আপার বর্ডার, ভালো বোঝা যায় না কেন থাকে সেটাও বলবো, আপার বর্ডার, আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইনফিরিয়ার বর্ডার। ইনফিরিয়ার বর্ডার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইনফিরিয়ার বর্ডার এপেক্স থেকে শুরু করে, সরি আমি উল্টো, এটা হলো সুপিরিয়র ভেনা কেভা, এটা কোথায় গেল, এইটা রাইট বর্ডার, এইটা হচ্ছে ইনফিরিয়ার বর্ডার, সরি এইটা হচ্ছে ইনফিরিয়ার বর্ডার। অ্যানাটমিক্যাল পজিশন না ধরলে পারবে না বর্ডার বলতে, তার জন্য আগে অ্যানাটমিক্যাল পজিশনে ধরে নিতে হবে। কি করে? ডায়াফ্রামেটিক সারফেসটা হাতের তেলোতে লাগবে, এইটা আউটওয়ার্ডস ফরওয়ার্ড স্লাইটলি ল্যাটারালি, বাস অ্যানাটমিক্যাল পজিশন। প্রথমে এপেক্সটা করবে, এবার এটা সামনের দিক অ্যান্টেরিয়ার, এটা পস্টেরিয়ার বেস, এখান থেকে শুরু করে এটা হচ্ছে ইনফিরিয়ার বর্ডার। এখান থেকে শুরু করে লেফটে যাচ্ছে লেফট বর্ডার, এই যে এটা হচ্ছে লেফট বর্ডার, এই যে এটা, পরে আবার আসবো আমি, সুপিরিয়র বর্ডার, রাইট বর্ডার। এবার কোটার থেকে কোথায়, এই তো আমি আন্দাজেও দেখিয়ে দিতে পারি না, আন্দাজ বলে কিছু নেই এখানে, দ্যার ইজ এ নো কোশ্চেন অফ অ্যাসাম্পশন। টু নো দিস we have to know, identify some of the structures. What is the first structure? Apex. Next structure, atrium. Heart has got 4 chambers: right atrium, left atrium, right ventricle, left ventricle. First আমাদের আইডেন্টিফাই করতে হবে রাইট অ্যাট্রিয়াম, অ্যানাটমিক্যাল পজিশন রাইট সাইড। এই পেছন দিকে যেটা আছে সেইটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে স্মুথ একটু থিন, এইটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এইটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এইটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। ভালো করে দেখো, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। কেন রাইট অ্যাট্রিয়াম? আরও আছে, আরও তখন বুঝতে পারবে। রাইট অ্যাট্রিয়াম আইডেন্টিফাই করলাম। রাইট অ্যাট্রিয়ামের এইবারে এই পাশে একটা গ্রুভ আছে, তার এই পাশটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, লেফট মানে এপিক্সের দিকে, রাইট লেফট, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম। নেক্সট হচ্ছে সামনের দিক থেকে এতটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল, আর একটুখানি হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। এইটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল পুরোটা, আর এইটুকুনি হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। আবার রিপিট হবে, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। এইটা আমরা মোটামুটি একটা ইনিশিয়াল আইডিয়া নিলাম। এরপরে দেখবো রাইট অ্যাট্রিয়ামে কি ওপেন করেছে। রাইট অ্যাট্রিয়ামে ওপেন করেছে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সুপিরিয়র ভেনা কেভা। এই যে সুপিরিয়র ভেনা কেভা, এখানে ব্রেকিওসেফালিক ভেন, রাইট ব্রেকিওসেফালিক, লেফট ব্রেকিওসেফালিক জয়েন করে সুপিরিয়র ভেনা কেভা হয়েছে, এই রাইট অ্যাট্রিয়ামে ঢুকে গেল। এইটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, এইটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। এবার নিচে হচ্ছে
এই যে ঠিক একদম একই প্যারালাল, এখান দিয়ে ঢুকলে এই দিক দিয়ে আঙ্গুল বেরিয়ে যাবে। ইনফিরিয়ার ভেনা ক্যাভা, এটা ইনফিরিয়ার ভেনা ক্যাভা, সুপিরিয়ার ভেনা ক্যাভা একই লাইনে নিচে ডায়াফ্রামটিক সারফেসের পেছনে, এইটা হচ্ছে ইনফিরিয়ার ভেনা ক্যাভা। সুপিরিয়ার ভেনা ক্যাভা, ইনফিরিয়ার ভেনা ক্যাভা। এবার লেফট অ্যাট্রিয়ামে দেখবো চারটে পালমোনারি ভেন। এই একটা পালমোনারি ভেন, আপার রাইট, লোয়ার রাইট, আর এখানে দুটো, এই যে এখানে একটা, এখানে একটা, এই যে এখানে 1 2 1 2, এই যে এইটা হচ্ছে পালমোনারি ভেন। এই হচ্ছে সুপিরিয়ার ভেনা ক্যাভা। আর এই দেখো বেরিয়ে গেছে একই লাইনে ইনফিরিয়ার ভেনা ক্যাভা। এরপরে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে, এই হচ্ছে সুপিরিয়ার রাইট পালমোনারি ভেন, এদিক দিয়ে সুপিরিয়ার লেফট পালমোনারি ভেন। এক সুপিরিয়ার রাইট, এই দিকটা রাইট, এই দিকটা লেফট, রাইট পালমোনারি ভেন, সুপিরিয়ার লেফট পালমোনারি ভেন। ইনফিরিয়ার রাইট পালমোনারি ভেন, ইনফিরিয়ার লেফট পালমোনারি ভেন গেল। এরপরে এটা তোমাদের বলার অপেক্ষা রাখে না, অ্যাওর্টিক অ্যাসেন্ডিং অ্যাওর্টা লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে, এত মোটা অ্যাসেন্ডিং অ্যাওর্টা, তার সামনে রয়েছে পালমোনারি ট্রাঙ্ক। অ্যাসেন্ডিং অ্যাওর্টা, পালমোনারি ট্রাঙ্ক সামনে, কেমন? এই দেখো রাইট ভেন্ট্রিকলে ঢুকে গেছে, এইটি রাইট ভেন্ট্রিকল। আর এইটা চলে গেছে পেছন দিকে লেফট ভেন্ট্রিকল। গেল। একটা প্রিলিমিনারি আইডিয়া হলো, আবার যাচ্ছি। এবার আরেকটা জিনিস এবার শিখতে হবে। সব কিছু বইতে পেয়ে যাবে, কিন্তু বইতে এই 3 ডাইমেনশনাল আইডিয়া পাবে না। ধরো কোনো কারণে আমার কোনো থিওরিটিক্যাল ওয়ার্ড মিস করছে, কোনো ঝামেলা নেই, বইতে পেয়ে যাবে, কিন্তু এই জিনিসগুলি বইতে পাবে না, ছবি দেখেও হবে না, আইডিয়াই করতে পারবে না। এইটা ভালো করে। এরপরে অ্যাট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকল, এটা প্রচণ্ড ভালো করে শোনো। অ্যাট্রিয়ার ভেন্ট্রিকল, both the 2 atria and 2 ventricles, মানে টোটাল অ্যাট্রিয়াটা রাইট অ্যান্ড লেফট একসাথে, সেপারেটেড বাই দ্য ভেন্ট্রিকল, 2 ভেন্ট্রিকলস, ওপরে রয়েছে অ্যাট্রিয়া, নিচে দুটো ভেন্ট্রিকল, সেপারেটেড বাই এ গ্রুভ, তাকে বলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুভ। ওটা কিন্তু এরকম নয়, একদম নয়, অবলিক অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুভ, সেটার আবার পিকুলিয়ার আছে। অ্যান্টিরিয়ারলি থেকে শুরু হয়ে পস্টেরিয়ারলি গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, অ্যান্টিরিয়ারলি লেফট সাইডে এই গ্রুপটাকে দেখা যায় না। কেন? ডিউ টু দিস, এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাম এই গ্রুপটাকে ঢেকে রেখে দিয়েছে। ফলে লেফট সাইডে আমরা অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ দেখতে পাই না, পস্টেরিয়র পার্টে ভালো দেখা যায়। তাহলে আমাদের জানতে হবে কোনটা। আগেই বলেছি এটা অ্যাট্রিয়াম, এটা এটা অ্যাট্রিয়াম, আর নিচে ভেন্ট্রিকল। এইবারে দেখো এখানে সুন্দর আর্টারিটা রয়েছে, এটাকে আমি নষ্ট করব না। এইবারে ভালো করে দেখো, তোমাদের এই রকম নয়, কিন্তু অ্যাট্রিওভেন্ট্রিকুলার রুট এরকম নয়, হরাইজন্টাল নয়। এই যে অরিকেল, আচ্ছা আরেকটা বলিনি, রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম দুটোর থেকে একটা কানের মতো জিনিস বেরিয়েছে, তাকে বলে অরিকেল। রাইট অরিকেল, লেফট অরিকেল, এইটা হচ্ছে রাইট অরিকেল। ইয়ার শেপেড প্রজেকশন আপওয়ার্ডস অ্যান্ড টুয়ার্ডস দ্য লেফট ইন কেস অফ এ রাইট সাইড, আর এইটা হচ্ছে অ্যান্টিরিয়ারলি, এটাকে বলে, এটা অ্যাট্রিয়ামেরই পার্ট, এটাকে বলে রাইট অরিকেল, এ পার্ট অফ অ্যাট্রিয়াম। রাইট অরিকেল আর লেফট অ্যাট্রিয়ামেরটা একদম সামনের দিকে থাকে,
একদম কান, এইটাকে বলে লেফট অরিকেল। ভালো করে দেখো, এইটা হচ্ছে লেফট অরিকেল, এইটা হচ্ছে রাইট অরিকেল, দুটো কান ধরে আছি আমি। রাইট অরিকেল এটা হচ্ছে লেফটের দিকে, ওপরের দিকে, এটা হচ্ছে একদম সামনের দিকে, ওপরে সামনের দিকে, লেফট অরিকেল। কেমন কি এটা? লেফট অরিকেল, রাইট অরিকেল। এই পরে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ এবারে আমি ট্রেস করছি। এই শুরু হলো বিটুইন রাইট অরিকেল অ্যান্ড পালমোনারি ট্রাঙ্ক দিয়ে শুরু হচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে। এইখানে গ্রুপটা দেখতে পাচ্ছি না কেন? এটা অকুপাইড বাই এ বিগ আর্টারি, রাইট করোনারি আর্টারি। তার জন্য এই যে গ্রুপটা হচ্ছে, আমি সরালে পরে গ্রুপটা দেখতে পাবো। এই শুরু হচ্ছে, ভালো করে দেখো, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই নামছে, কাটস দ্য ইনফিরিয়ার বর্ডার। এরপরে খুব সহজ, এই পেছন দিকে এই যাচ্ছে, এই যে, এটাও আমি ভালো করে গ্রুপটা দেখতে পাচ্ছি না, এবার গ্রুপটা দেখতে পাচ্ছি সরিয়ে। এইটা হচ্ছে একটা ভেইন, বিশাল ভেইন, করোনারি সাইনাস। তাহলে এই দেখো, আবার দেখো, এই নামছে, এই যাচ্ছে, এরপরে এই ডায়াফ্রাগমেটিক সারফেস, এই এই এই, কিন্তু এইখানে গিয়ে আর ভালো দেখতে পাচ্ছি না, কেন? অ্যাওর্টা আর পালমোনারি ট্রাঙ্কের জন্য। তাহলে আমি আবার করি, এই যে এইদিকে যাচ্ছে, মানে এরকম নয়, আমাদের ধারণা আছে বোধহয় এরকম, অ্যাট্রিয়া ওপরে, ভেন্ট্রিকেল নিচে, সুতরাং গ্রুপটা এরকম না, হার্টটা টুইস্ট হয়েছে ডেভেলপমেন্টের সময়, সুতরাং এটা নিচে নামছে অবলিকলি। বারবার বলছি এরকম নয়, কিন্তু এইখান দিয়ে নিচে নামছে, ইনফিরিয়ার বর্ডার, তার এইখানটায় নেমেছে, এবারে এইটা ভালো বোঝা যায়, এই যে অরিকেল আর একদম পেছনে এই যাচ্ছে, এই যে যাচ্ছে, এইটা গ্রুপটা, এই যে এটা গ্রুপটা, এই যে গ্রুপটা, এটাই তো ভালো বোঝা যায়, এইটা গ্রুপ। এবার সামনে এলো, আবার যাচ্ছে, আর এইখানে এসে দেখা যাচ্ছে না, কেন? এখানে পালমোনারি ট্রাঙ্ক, অ্যাসেন্ডিং অ্যাওর্টা সব রয়েছে, ফলে অবস্কিউর ঢাকা পড়ে গেছে। তাহলে আমরা অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপকে আমরা বলি অ্যান্টিরিয়ার পার্ট অ্যান্ড এ পস্টেরিয়ার পার্ট। পস্টেরিয়ার পার্টটা কিন্তু পস্টেরিয়রলি নেই, ডায়াফ্রাগমেটিক সারফেসের একদম কর্নারে রয়েছে, উইচ সেপারেটস দ্য বেস উইথ দ্য ডায়াফ্রাগমেটিক সারফেস। আবার বলছি, এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এই নামছে, 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 এই যাচ্ছে, এই যাচ্ছে, এই সামনে এসে আর দেখা যাচ্ছে না। তাহলে আমরা অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপকে অ্যান্টিরিয়ার পার্ট বলি, পস্টেরিয়ার পার্ট বলি। এটা হচ্ছে পস্টেরিয়ার পার্ট। অ্যান্টিরিয়ার পার্টের রাইট সাইডটা ভালো বোঝা যায়, কিন্তু লেফট সাইডটা বোঝা যায় না। পস্টেরিয়ার পার্টের পুরোটাই বোঝা যায়। প্রত্যেকটা অ্যান্টিরিয়ার পার্ট, পস্টেরিয়ার পার্ট অকুপাইড বাই ভেরি ইম্পর্টেন্ট আর্টারি। অ্যান্টিরিয়ার পার্টকে অকুপাই করে রাইট করোনারি আর্টারি, লেফট পার্টের কিছু সার্কামফ্লেক্স আর্টারি উইথ করোনারি সাইনাস। ভেইনও এটাই করে, গ্রেট কার্ডিয়াক ভেইন, পরে আসবো, ওই ইয়েতে আসবো পরে। আচ্ছা, তাহলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ দেখলাম, এরপরে আরেকটা গ্রুপ দেখব, এটা হচ্ছে স্টার্নোকস্টাল সারফেস। কেমন? এইটা পরে আসছি আমি। এইখান দিয়ে একটা গ্রুপ রয়েছে, হুইচ সেপারেটস দ্য টু ভেন্ট্রিকেল। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল 2/3 আর লেফট ভেন্ট্রিকেল 1/3। সেইখানে একটা গ্রুপ রয়েছে, দেখো এই যে, এই গ্রুপটাকে বলে অ্যান্টিরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। ইন্টার, বিটুইন দ্য টু ভেন্ট্রিকলস, নট ইন্ট্রা। অ্যান্টিরিয়ার ইন্ট্রাভেন্ট্রিকুলার গ্রুপ। পস্টেরিয়ারলি সেরকম, এটা খুব ভালো বোঝা যায়, পস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এই যে পস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটাই সামনের দিকে অ্যান্টিরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ হয়ে গেছে।
এই দেখো পস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, যেখানে লেফট ভেন্ট্রিকলটা হচ্ছে 2/3, রাইট ভেন্ট্রিকলটা হচ্ছে 1/3। আবার এখানে উল্টো, স্টার্নোকস্টাল ভেস্টিবুলের রাইট ভেন্ট্রিকল 2/3, লেফট ভেন্ট্রিকল 1/3, মানে লেফট ভেন্ট্রিকলটা পেছন দিকে আর রাইট ভেন্ট্রিকলটা সামনের দিকে, কারণ রাইট ভেন্ট্রিকল একটু বড়, থিকার, মোর থিকার। তাহলে পস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ কোনটা? এইটা। ভালো করে দেখো সবাই উঠে, এইটা হচ্ছে পস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। পস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, পস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি রয়েছে এখানে, পস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, পস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এইটা হচ্ছে অ্যান্টিরিয়র এই যে এটা হচ্ছে অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এই যে এই পস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটা কন্টিনিউড হয়েছে, এটা খুব একটা, এই যে এই দিকটা হবে, এই যে অ্যান্টিরিয়র পস্টেরিয়র, এই হচ্ছে অ্যান্টিরিয়রটা ভালো বোঝা যাচ্ছে না এখানে, আর এইদিকে পস্টেরিয়রটা খুব ভালো বোঝা যাচ্ছে। এই যে পস্টেরিয়র আর সামনের দিকে কন্টিনিউ করলে অ্যান্টিরিয়র। পস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, পস্টেরিয়র অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, posterior interventricular group, coronary posterior in part of the atrioventricular group. posterior part of the atrioventricular group কে আমরা অনেক সময় বলি coronary sulcus। কেন? এখানে coronary sinus থাকে বলে। posterior part of the atrioventricular group কে আমরা বলি coronary sulcus। কেন? coronary sinus একটা ভেইন, মোটা ভেইন, হার্টের সবচেয়ে 60% of the venous blood drains by the heart drained by the coronary sinus। তাহলে এই যে এটা হচ্ছে posterior interventricular, এই posterior part of the atrioventricular group or coronary sulcus, এটা হচ্ছে posterior interventricular group। আর এইখানে আগে বলেছিলাম রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম সেপারেটেড বাই দ্য ইন্টারঅ্যাট্রিয়াল গ্রুপ। এটা হচ্ছে কোথায় গেল অ্যানাটমিক্যাল পজিশনে, এই যে এইটা হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল গ্রুপ। তাহলে এই জায়গাটায় ভালো করে লক্ষ্য রাখো, চারটে জিনিস মিট হয়েছে, ইন্টারঅ্যাট্রিয়াল গ্রুপ, পস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, আর এদিকে হচ্ছে করোনারি সালকাস। এই জায়গাটাকে বলা হয় ক্রাক্স অফ দ্য হার্ট, ক্রাক্স অফ দ্য হার্ট, ক্রাক্স অফ দ্য হার্ট, এই জায়গাটাকে বলা হয় ক্রাক্স অফ দ্য হার্ট। দুটো অ্যাট্রিয়াকে সেপারেট করেছে, এইটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম রাইট সাইডে, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম লেফট সাইডে। এই যে হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ, এই যে অ্যান্ট্রিয়ালি বোঝা যায় না কারণ প্রেজেন্স অফ সেই গ্রেড ভেসেলস। এটা হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ, ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ হচ্ছে পস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এর হচ্ছে করোনারি সালকাস। এই মিটিং পয়েন্টটাকে বলা হয় ক্রাক্স অফ দ্য হার্ট। এইটা হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ, পস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, করোনারি সালকাস, এইটাকে বলা হয় ক্রাক্স অফ দ্য হার্ট। এরপরে আরেকটা আছে, এই যে এইটা আমি দেখালাম এপেক্স, এই যে এইটা হচ্ছে, হ্যাঁ এইখানে ভেন্ট্রিকলটা বেশি আছে রাইট লেভেল, এইটাই মনে হচ্ছে অ্যান্টিরিয়র। হ্যাঁ এই যে অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ এইখানেই কন্টিনিউ করেছে, এটা একটু অ্যাবনর্মালিটি আছে, আর একটু এপাশে আসা উচিত ছিল। এটা অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এটা পস্টেরিয়র গ্রুপ। এই এপেক্সের মিডিয়ালি যেখানে অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ কাট করেছে ইনফিরিয়র বর্ডারকে, সেই জায়গাটাকে বলা হয় ইনসিসুরা এপিসিস কর্ডিস, ইনসিসুরা এপিসিস কর্ডিস। আবার রিপিট করছি ফিচার্সগুলি একটা একটা করে। এইটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, নিচে হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। তাহলে এইটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট অরিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, আপার পালমোনারি ভেন্স, দুপাশে দুটো, রাইট লাংয়ের জন্য একটা, লেফট লাংয়ের জন্য, লেফট লাং থেকে একটা আসছে দূর। এই যে আপার সুপিরিয়র পালমোনারি ভেন্স আর ইনফিরিয়র পালমোনারি ভেন্স ওপেন ইনটু দ্য লেফট
atrium. Superior vena cava, inferior vena cava open into the right atrium. এরপরে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। এই অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ যাচ্ছে, অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ যাচ্ছে, অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ যাচ্ছে, এই ঘুরে গেল, এরপরে হরাইজন্টালি যাচ্ছে এরমভাবে। এটা পস্টিরিয়ার পার্ট অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, নিজে না হাতে দেখলে পারবে না। অ্যান্টিরিয়ার অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এই হচ্ছে পস্টিরিয়ার পার্ট অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এই দিকে এসে অবস্কিউরড, বোঝা যাচ্ছে না। এইটা হচ্ছে অ্যান্টিরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এই যে এইটা হচ্ছে পস্টিরিয়ার অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, আর এই জায়গাটাকে বলে ক্রাক্স অফ দ্য হার্ট। করোনারি সালকাস হচ্ছে এটা, পস্টিরিয়ার পার্ট অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। এগুলি শিখলাম। শেখার পরে এবারে এতক্ষণ পরে আসবো আমরা সারফেস বর্ডারে। রাইট বর্ডার, আগে বর্ডারগুলি বলে নিই। রাইট বর্ডার হচ্ছে কি, সুপিরিয়র ভেনা কেভা লোয়ার এন্ড আর ইনফিরিয়র ভেনা কেভা লোয়ার এন্ড, এই যে এইটা ভালো করে লক্ষ্য রাখো, এইটা এখান থেকে শুরু ইনফিরিয়র ভেনা কেভা, এখান থেকে শুরু ইনফিরিয়র ভেনা কেভা, এই যে এইদিকে, এটাকে বলবো আমরা রাইট বর্ডার। এই যে সুপিরিয়র ভেনা কেভার এখান থেকে লোয়ার, এটা তো সুপিরিয়র ভেনা কেভা, সুপিরিয়র যেখানে হার্টে মিট করেছে, আর ইনফিরিয়র ভেনা যেখানে হার্টে মিট করেছে, এই দুটো একসাথে টেনে দেবো, লাইন টানবো একটা, এটাকে বলবো রাইট বর্ডার। এবারে ইনফিরিয়র ভেনা কেভা থেকে এইভাবে যেতে থাকবো, ম্যাক্সিমাম যেখানে এসে সেই জায়গাটা হচ্ছে ইনফিরিয়র, এপেক্স অবধি যাব। এপেক্স থেকে ইনফিরিয়র বর্ডার হচ্ছে ইনফিরিয়র বর্ডার। এপেক্স থেকে ইনফিরিয়র বর্ডার, এই এপেক্স থেকে ইনফিরিয়র ভেনা কেভা, এই যে আমাকে দিকে তাকিও না, এইদিকে তাকাও, এপেক্স থেকে ইনফিরিয়র বর্ডার, এই ইনফিরিয়র ভেনা কেভা, এপেক্স থেকে ইনফিরিয়র ভেনা কেভা, এই যে এই বর্ডারটা, এপেক্স থেকে ইনফিরিয়র ভেনা কেভা, এইটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা, এপেক্স থেকে ইনফিরিয়র ভেনা কেভা, সেটাকে বলবো ইনফিরিয়র বর্ডার, সেটাকে বলবো ইনফিরিয়র বর্ডার, সেটাকে বলবো ইনফিরিয়র বর্ডার। সুপিরিয়র ভেনা কেভা টু ইনফিরিয়র ভেনা কেভা, রাইট বর্ডার, এখান থেকে এপেক্স। এবার এপেক্স থেকে লেফট অরিকল অবধি যাব, লেফট বর্ডার, এই লেফট অরিকল, এই যে এরকম ভাবে যাব, এইটাকেই ধরলো লেফট বর্ডার, ওই লেফট অ্যাট্রিয়াম আপারেন্ট, এরকম ভাবে যাব, এইটা হচ্ছে লেফট বর্ডার। তাহলে বিটুইন লেফট বর্ডার, ইনফিরিয়র বর্ডার অ্যান্ড রাইট বর্ডার, এইটা হচ্ছে স্টার্নোকস্টাল সারফেস, এরম ভাবে দেখাবো, যেটা 2/3 ইজ ফর্মড বাই দ্য রাইট ভেন্ট্রিকল, 1/3 ইজ ফর্মড বাই দ্য লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট অরিকল অ্যান্ড লেফট অরিকল, লেফট অ্যাট্রিয়াম নয়, এটার জন্য এক্সামিনার বসে আছে, কেন লেফট অ্যাট্রিয়ামটা পেছনে, ফলে স্টার্নোকস্টাল সারফেসে আসে না। তাহলে লিখে নাও, স্টার্নোকস্টাল সারফেস ইজ ফর্মড বাই রাইট অ্যাট্রিয়াম, রাইট অরিকল, right ventricle and a part of left ventricle and left auricle, not the left atrium, not the left atrium. বইতে লেখার আছে, লেখার দরকার নেই, সব বইতে আছে, বই পড়বে, এই এত সুন্দর বই আমাদের সময় ছিলই না, দেখলেই পড়তে, আচ্ছা কি বিউটিফুল বই, কি বিউটিফুল পিকচার, এগুলি তো ছিলই না আমাদের সময়, আমাদের বই যদি থাকতো দেখ, বলো নিজে বলো, স্টার্নোকস্টাল রাইট অ্যাট্রিয়াম উইথ রাইট অরিকল, রাইট ভেন্ট্রিকল, এ পার্ট অফ লেফট ভেন্ট্রিকল অ্যান্ড এ লেফট অরিকল। Diaphragmatic surface is formed mainly by the right and left ventricle. Left ventricle 2/3, right ventricle 1/3. Base or posterior surface is formed by the right and left atrium. 2/3 by the left atrium, 1/3 by the right atrium. Left surface is formed by the left auricle, a left ventricle with left atrium with left auricle.
হয়ে গেল। তাহলে কি কি সারফেস হচ্ছে? স্টার্নোকস্টাল সারফেস, ডায়াফ্রামেটিক সারফেস। কেন ডায়াফ্রামেটিক সারফেস বলে? ইট রেস্ট অন দ্য ডায়াফ্রাম, সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম। বেস অর পস্টিরিয়ার সারফেস, লেফট সারফেস। অনেকে বলে এইটাকে একটা আরবিট্রারি রাইট সারফেস বলেছে, আমার বলার দরকার নেই। এপেক্স, বেসটা হচ্ছে পস্টিরিয়ার সারফেস। বেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে বেস, বেসের পেছনে এই ভার্টিব্রা রয়েছে। এই ভার্টিব্রা এবং ভার্টিব্রার মধ্যে খুব ভালো করে শোনো এটা, এই বেস এবং এইখানে ভার্টিব্রা, তার পেছনে ঠিক লেফট অরিকেলের পেছনে, লেফট অ্যাট্রিয়ামের পেছনে একটা সাইনাস রয়েছে। সাইনাসটা কি? পেরিকার্ডিয়ামের আমরা জানি দুটো লেয়ার রয়েছে, ভিসেরাল লেয়ার একদম লেগে আছে, আর প্যারাইটাল লেয়ার। দুটো পেরিকার্ডিয়াল সাইনাস রয়েছে হার্টে, একটা হচ্ছে ট্রান্সভার্স, একটা হচ্ছে অবলিক। ট্রান্সভার্সটা খুব সহজ। এইখানে হচ্ছে দুটো আর্টারি রয়েছে। কি কি আর্টারি? পালমোনারি আর্টারি অ্যান্ড অ্যাসেন্ডিং অ্যাওর্টা। আর পেছনে সুপিরিয়র ভেনে কেভা আর পালমোনারি ভেন রয়েছে। এই দুটোর মাঝখানে আমরা একটা আঙ্গুল ঢুকিয়ে দিতাম, দেওয়া যায়। ডান দিক দিয়েও পারবো, বা আর বাদিক দিকে গেলে একটু অসুবিধা হয়, কারণ অবলিক ভেন অফ দ্য লেফট অ্যাট্রিয়াম আছে। এইখান দিয়ে একটা আঙ্গুল ঢোকা যাওয়া যায়। ইট ইজ কভার্ড বাই দ্য ভিসেরাল পেরিকার্ডিয়াম, এই অ্যাসেন্ডিং, এই পালমোনারি ট্রাঙ্ক আর অ্যাসেন্ডিং আওটা। আর পালমোনারি ভেইনও কভার্ড বাই দ্য ভিসেরাল পেরিকার্ডিয়াম, ভিসেরাল লেয়ার অফ দ্য পেরিকার্ডিয়াম। সুতরাং দুটো ভিসেরাল লেয়ার অফ দ্য পেরিকার্ডিয়ামের মধ্যখানে একটা গ্যাপ রয়েছে, এটাকে বলে ট্রান্সভার্স সাইনাস। যদি পরীক্ষায় বলে ট্রান্সভার্স সাইনাস দেখাও, এরম করে দেখবে, প্রথমে আর্টারি আর অ্যাসেন্ডিং আওটাকে সামনের দিকে নেবে, আর পেছনের দিকে ভেনকে নিয়ে এই ঢুকিয়ে দেবে, আঙ্গুল ঢুকিয়ে দেবে। শান্ত রাইট সাইড থেকে ঢোকাবে। এটা কিন্তু থ্রু অ্যান্ড থ্রু হয়ে যায়। কেন ইম্পর্টেন্ট? আগেকার দিনে যখন বাইপাস অপারেশন হতো, তখন এইটাকে আর্টারিগুলিকে বেঁধে দিত, যাতে ব্লাড বেরিয়ে না যায়, মানে হার্ট লাং মেশিনে চলে যায়, বাইরে না যায়। এখন অন্যভাবে হয়। এটা হচ্ছে ট্রান্সভার্স সাইনাস। খুব জিজ্ঞেস করে, মানে দিলে জিজ্ঞেস করবেই, হার্ট স্পেসিমেন পেলে দেখাতে বলবেই, মানে 99% ছেলেকে দেখাতে বলবে যে ট্রান্সভার্স সাইনাস দেখাও। তুমি হার্টকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরবে, অ্যাসেন্ডিং আওটা পালমোনারি ট্রাঙ্ককে সামনের দিকে রাখবে, এইটাকে পেছন, বাস আঙ্গুল একটা, ডান হাতের আঙ্গুল এখানে, অ্যাসেন্ডিং আওটার পেছনে, পালমোনারি ট্রাঙ্ক সুপিরিয়র ভেনে কেভার সামনে। ট্রান্সভার্স সাইনাস। এরপর বলে অবলিক সাইনাস। অবলিক সাইনাস দেখাতে গেলে হার্টকে অ্যানাটমিক্যাল পজিশন, বা আমার দিকে একটু বোঝানোর জন্য একটু এরম করলে করে এই ঠিক লেফট অ্যাট্রিয়ামের পেছনে হাত রাখবে। লেফট অ্যাট্রিয়াম, এটা পালমোনারি ভেন ওপেন করেছে, তার পেছনে হাত রাখবে, এরম নিচ থেকে নেবে, এইরমভাবে ঢোকাবে না, এরমভাবে ঢোকাবে না, তাহলে বুঝবে জানছে না, ওখানে আটকে যাবে, ওখান দিয়ে ঢোকানো যায় না। নিচ থেকে লেফট থেকে রাইটের দিকে এরমভাবে ঢোকাবে। কিরমভাবে দেখাবে অবলিক সাইনাস? নট দিস, নট দিস, এরকম এরকম বুঝিয়ে দেবে, আমি জানি, কারণ যখন সার্জন অপারেশন করে এরমভাবেই ঢোকায়। এইটাকে বলে, এই পেছনটাকে বলে অবলিক সাইনাস। এইখানে হ্যাঁ তোমাদের দেখাচ্ছি, এই যে লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়ামের পেছনটাই হচ্ছে অবলিক সাইনাস, কিন্তু দেখাবে এরম নয়, এরম নয়, এরম নয়, এরকম, লেফট থেকে রাইটে এরকম একটু অবলিকভাবে। এটার ইম্পর্টেন্স ভেরি ইম্পর্টেন্ট, ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, সার্জনদের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল ইয়েদের। কি ইম্পর্টেন্ট? আচ্ছা, এইটা হচ্ছে, এইখানে দুটোই হচ্ছে ভিসেরাল লেয়ার, এইটাও ভিসেরাল লেয়ার। সুতরাং ইট ইজ এ সাইনাস বিটুইন দ্য টু ভিসেরাল লেয়ার অফ দ্য পেরিকার্ডিয়াম। কিন্তু এইটা হচ্ছে ভিসেরাল লেয়ার অ্যাট্রিয়ামকে, আর এইখানে যে পেরিকার্ডিয়ামটা রিফ্লেক্ট হয়েছে সেটা হচ্ছে প্যারাইটাল লেয়ার। সুতরাং এটাকে বলে ভিসেরো প্যারাইটাল সাইনাস। আচ্ছা, এইটার পেছনেই রয়েছে, তাহলে লেফট অ্যাট্রিয়ামের পেছনে রিলেশন কি? অবলিক সাইনাস। তার পেছনে রয়েছে ইসোফেগাস, তারপরে ভার্টিব্রা। তাহলে
এইটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামের পেছনেই হচ্ছে অবলিক সাইনাস, তার পেছনে রয়েছে ইসোফেগাস। সুতরাং একটা পেশেন্ট এলো তোমার কাছে, আমি ডাক্তারবাবু গিলতে পারছি না, আই ক্যানট সোয়ালো, হ্যাঁ, আমরা না প্রথমেই লেফট অ্যাট্রিয়াল ভাববে না, প্রথমে ইসোফেগাসের রোগটাই ভাববে, কমনেস্ট থিংগুলি আগেই ভাববে যে ইসোফেগাসে কিছু হয়েছে কিনা, কোনো স্ট্রিকচার হয়েছে কিনা, কোনো ইসোফেগাসে টিউমার হয়েছে কিনা। হ্যাঁ, একটা ইয়ং ছেলের ওইগুলি দেখলে না ওগুলি নর্মাল, আমি একটা ইসোফেগোস্কোপি করলাম অথবা বেরিয়াম সোয়ালো করলাম, বেরিয়াম টপ করে খাইয়ে দেয়, সাথে সাথে এক্স রে তোলে, ইসোফেগাসে থাকা অবস্থায় বেরিয়ামটা দেয়, যদি কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়াম চলে যায়, কোনো সোয়েলিং নেই, ফিলিং ডিফেক্ট নেই, ইসোফেগাস নর্মাল। আরও সন্দেহ হচ্ছে একটা ইসোফেগাসকে, তারপরেও দেখা যাচ্ছে পেশেন্ট বলছে, তারপরে আমরা গিয়ে একটা হার্টের ইকো করলাম, বলে দিচ্ছে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট, মাইট্রাল স্টেনোসিস। লেফট অ্যাট্রিয়ামের ব্লাডটা লেফট অ্যাট্রিয়ামের ব্লাডটা লেফট ভেন্ট্রিকলে যায় থ্রু এ ভালভ, থ্রু অ্যান ওপেনিং, তাকে বলে লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস বা মাইট্রাল ভালভ। ওই মাইট্রাল ভালভ যদি থিকেন্ড হয়, কাস্পগুলি যদি জুড়ে যায়, তাহলে বলা হয় মাইট্রাল স্টেনোসিস। অরিফিসটা যদি ছোট হয়ে যায়, তাহলে ব্লাড যেতে পারবে না, ব্লাড জমে যাবে লেফট অ্যাট্রিয়ামে, এনলার্জমেন্ট হবে, অ্যান্ড ইট কম্প্রেসেস দ্য ইসোফেগাস টু প্রডিউস ডিফিকাল্টি ইন সোয়ালিং, ডিসফেজিয়া, অটোলোনিস সিনড্রোম। লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়, লেফট অ্যাট্রিয়ামের ব্লাডগুলি যখন ইট ক্যানট গো টু দ্য লেফট ভেন্ট্রিকল ডিউ টু স্টেনোসিস অর স্মল হয়ে যায়, স্পেশালি রিউম্যাটিক ফিভার বা আদারে ফাইব্রোসিস হয়ে লেফট অ্যাট্রিয়াম অরিফিসটা হচ্ছে এইরকম বড়, এইরকম হয়ে যায়, ফলে ব্লাড ক্যানট গো প্রপারলি ফ্রম দ্য লেফট অ্যাট্রিয়াম টু দ্য লেফট ভেন্ট্রিকল, সো ইট গেটস অ্যাকুমুলেটেড ইন দ্য লেফট অ্যাট্রিয়াম, producing enlargement of the left atrium, producing compression posteriorly on the esophagus, producing difficulty in swallowing, dysphagia. অটলেনিস সিনড্রোম বলা হয়। যাকে এইটা শেখালাম, অবলিক সাইনাস হয়ে গেল, সাইনাস হয়ে গেল, সারফেস হয়ে গেল, বর্ডার হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টেরিয়ার। আচ্ছা, রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম, যদি আমরা ভেতরটা দেখি, এটা হচ্ছে, আচ্ছা এইবারে এই হাড়টা দেখছি, এই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, তাই তো, এপেক্স, বেস, ডায়াফ্রামেটিক সারফেস, স্টার্নোকস্টাল সারফেস, লেফট বর্ডার, রাইট বর্ডার। এটা হচ্ছে কি বড় দেখো, রাইট অরিকেল, এইটা হচ্ছে রাইট অরিকেল, এটাই খুব ভালো আছে, এই কানের মতো, এটা হচ্ছে রাইট অরিকেল, এইটা হচ্ছে লেফট অরিকেল, কালো থাকবে, ঠিক হবে, কারণ এর ভেতরে প্রচুর মাসলস রয়েছে। আর তাহলে রাইট অ্যাট্রিয়াম যখন ওপেন করি, খুব ভালো করে শোনো এটা, রাইট অ্যাট্রিয়াম বা লেফট অ্যাট্রিয়াম দুটোই যদি কাটি, তাহলে দেখব রাইট অ্যাট্রিয়াম হোক বা লেফট অ্যাট্রিয়াম হোক, একটা স্মুথ পার্ট আছে, ভেতরটা হচ্ছে স্মুথ, আর একটা হচ্ছে রাফ পার্ট। রাইট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে স্মুথ পার্টটাকে বলে সাইনাস ভেনেরাম, রাফ পার্টটাকে বলে অ্যাট্রিয়াম প্রপার, রাইট অ্যাট্রিয়াল প্রপার, আর অ্যাপেন্ডিক্সটা সেই প্রপারের মধ্যেই পড়ে। আবার বলছি, রাইট অ্যাট্রিয়ামের যদি ইন্টেরিয়ার দেখি, if we see the interior, we will see posteriorly there is a smooth part, নাম দিয়েছি কি, সাইনাস ভেনেরাম। anteriorly there is a rough part, প্রচন্ড রাফ, প্রচুর মাসলস দেখা যাচ্ছে, ইনক্লুডিং দ্য রাইট অরিকেল অলসো, তাকে আমরা বলি অ্যাট্রিয়াম প্রপার। দুটোই কিন্তু, সবটাই অ্যাট্রিয়াম, কিন্তু একটু নাম দিয়েছে, স্মুথ পার্ট রাইট অ্যাট্রিয়াম, আর রাফ পার্ট অ্যাট্রিয়াম প্রপার। এই অ্যাট্রিয়াম প্রপারের মধ্যে থেকেই বেরিয়েছে রাইট অরিকেল, সুতরাং রাইট অরিকেল ইজ অলসো ভেরি রাফ। এবার দুটোকে সেপারেট বোঝা যায়, বাইরে দিয়েও বোঝা যায়, ভেতর দিয়েও বোঝা যায়।
এইবারে দেখো, এই যে এবার অ্যাট্রিয়ামটা যে কেটেছে খুব সুন্দর, নিয়মই হচ্ছে তাই। সুপিরিয়র ভেনা কেভা থেকে এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভার ওপেনিং, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভার ওপেনিং। এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভার ওপেনিং, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভার ওপেনিং। সুপিরিয়র ভেনা কেভার ওপেনিং, ইনফিরিয়র ভেনা কেভার ওপেনিং। এখান দিয়ে আমরা কেটেছি, কাঁচি দিয়ে কেটে দিয়েছি, ওপেন করে গেলাম। এইবারে ভালো করে দেখো, এই দিকটা হচ্ছে স্মুথ পস্টেরিয়র। এইবারে ভালো করে দেখো, যেই এটা হচ্ছে পস্টেরিয়র দিক, সামনের দিক অ্যান্টেরিয়র। কনসেপ্ট ক্লিয়ার করো, যেই খুললাম পস্টেরিয়রটা হচ্ছে এইটা স্মুথ, এই যে স্মুথ, এই যে পস্টেরিয়র দিকটা হচ্ছে স্মুথ, অ্যান্টেরিয়র দিকটা হচ্ছে রাফ। দেখো কি রকম রাফ, দেখো কি রকম রাফ, ইনক্লুডিং অরিকুলও তাই, অরিকুল সবচেয়ে বেশি রাফ। এই যে দেখো কি রকম রাফ, আর পস্টেরিয়র পার্টটা হচ্ছে স্মুথ। আর এইটা দেখো অ্যান্টেরিয়র পার্ট কি রকম রাফ, মানে কেউ বলতে হবে না, so rough it is, and posterior part is very smooth, and both are separated by a ridge. এই দেখো বিউটিফুল আছে এখানে, এই যে এই যে রিজ, এই যে রিজ, এই যে রিজটা দেখো, স্মুথ পার্ট and a rough part separated by a ridge. Smooth part and a rough part separated by a ridge. Smooth part, rough part separated by a ridge. And ridge is called, what he called is correct, crista terminalis. And externally, যেখানে রিজটা রয়েছে একটা গ্রুভ আছে, দেখো এই যে দেখো ঠিক একটা গ্রুভ আছে, খুব কাছে না গেলে বুঝতে পারবে না। এখান দিয়েই দেখো ক্রিসটা রয়েছে, এই যে এই গ্রুভ, এখানে একটা গ্রুভ আছে এক্সটার্নালি, এই যে এই দেখো একটা গ্রুভ আছে খুব ফেইন্ট, এটাকে বলে সালকাস টার্মিনালিস। মানে যেহেতু ভেতরে ঢুকে গেছে বাইরের দিকে গ্রুভ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে রিজ, মানে এরম হয়েছে তো, তার ফলে বাইরেটা গ্রুভ হয়েছে। তাহলে গ্রুপটাকে বলে সালকাস টার্মিনালিস আর রিজটাকে বলে ক্রিস্টা টার্মিনালিস। হোয়াই ইট ইজ রাফ? বিকজ প্রেজেন্স অফ মাসেলস। এই যে এগুলি হচ্ছে অ্যাট্রিয়াল মাসেলস, মাসকুলি পেকটিনেটি। এই যে এই মাসেলগুলিকে বলে মাসকুলি পেকটিনিটি। এগুলিকে কি বলে? এই যে মাসকুলি পেকটিনিটি। বিশেষ করে অ্যাট্রিয়াল মানে অরিকুলে তো মারাত্মক আছে। এই যে দেখো এগুলিকে কি বলে? মাসকুলি পেকটিনিটি। এগুলির অরিজিন কোথায়? ক্রিস্টা টার্মিনালিস থেকে। হ্যাঁ, তারপরে এটা অ্যাট্রিয়াল ওয়ালে চলে গেছে। তাহলে এটা হচ্ছে স্মুথ পার্ট, রাফ পার্ট সেপারেটেড বাই ক্রিস্টা টার্মিনালিস। স্মুথ পার্ট, রাফ পার্ট separated by crista terminalis. Why it is rough? Sir, presence of crista musculi pectinity. Presence of musculi pectinity. স্মুথ পার্ট সম্বন্ধে আর এখানে নেই, কিন্তু আসল এক্সামিনার এখনো কিছুই জিজ্ঞেস করেনি, আসলটার জন্য বসে আছে এটা। এবং এরপরে যখন শিখবে ডেভেলপমেন্ট, এখান থেকে তোমাকে ডেভেলপমেন্টে নেবে। কিসের জন্য? রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম separated externally by the interatrial group, বলেছি, which is prominent posteriorly, but internally it is totally separated. In case of an adult, no blood of the right atrium can go to the left atrium, no blood of the left atrium can go to the right atrium, because presence of a septum. এই যে যেটা ঝুলছে, এই যে আমি ধরেছি সেপ্টাম, এখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। এই দুটোর মাঝখানে রয়েছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াল দিকের পার্ট, রাইট অ্যাট্রিয়াল সারফেস, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল সারফেস, এইটা হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। এই যে লেফট অ্যাট্রিয়ামের দিকে দেখাচ্ছি,
এইটা হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। এরপরে হচ্ছে আসল জিনিস, যার জন্য এক্সামিনার ভাবছে কে এমব্রায়োলজিটা পড়েছে কিনা দেখব। এরপরে কাছে কাছে শর্টে দেখতে হবে। দাঁড়াও, এবারে একদম শর্ট করে দেখাতে হবে, খুব ভালো করে শোনো। রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলটাই ইম্পর্টেন্ট, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল প্রায় পড়তে হয় না। এইটা হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, এই যে মাঝখানে নাড়াচ্ছি, কেমন? এই এটা একটু ধরো এরম করে, পড়ে হাতে পড়ে ধরো, নাহলে হবে না, তোমাকে যেতে হবে আমার সাথে সাথে সবখানে। বাস বাস ঢুকে গেছে। এইটা খুব ভালো করে শোনো, একদম বাদ দেবে না এটা। ঠিক এটা হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, এই যে আমি এরকম নাড়াচ্ছি দুপাশে, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াল সারফেস, লেফট অ্যাট্রিয়াল সারফেস। ভালো করে দেখো, কিছুই দেখতে পাচ্ছ না তুমি, এদিকে আসো, ঘুরে আসো, নাহলে দেখতে পাবে না, ওদিক থেকে দেখা যাবে না এটা, এদিকে আসো, এখানটায় দাঁড়াও, এখানটায় দাঁড়াও, এদিক দিয়ে দেখো, ওদিক দিয়ে দেখা যাবে না, ও দেখতে পাবে, তুমি পাবে, কিন্তু পেছন দিয়ে দেখতে। এইখানে একটা দেখো, একটা ওভাল শেপের কয়েনের চালানার সিকি যেটা বলে, একটা ডিপ্রেশন রয়েছে, এইটা ভালো করে দেখতে পাচ্ছ? এই যে ডিপ্রেশন, একটু কালারটাও চেঞ্জ হয়েছে, এই যে এই ডিপ্রেশনটা, এটাকে বলে ফসা ওভালিস। ফসা ওভালিস এখন লিখে নাও, ইট রিপ্রেজেন্টস দ্য এমব্রায়োলজিক্যাল সেপ্টাম প্রাইমাম। বাস, আর এখন লেখার দরকার নেই, বুঝতে পারবে না। ফসা ওভালিস, এই যে আধুলির মতো আগেকার যে 50 পয়সা কয়েন ছিল, এই যে এইটা হচ্ছে ফসা ওভালিস, এই যা ঠিক ফসা ওভালিসের পরে একটা রিজ রয়েছে আর্চের মতো, এই যে এইটা লিম্বাস ফসা ওভালিস, লিম্বাস, এইটা এইটা যদি ফসা ওভালিস হয়, ঠিক এরকম, এটা হচ্ছে লিম্বাস, এটা হচ্ছে ফসা, আর এইটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এই দুটোর মাঝখানে এটা খুব ইম্পর্টেন্ট, এইটাই হচ্ছে ট্রাইকাসপিড ভালভ বা রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। এই যে দেখো সবাই, এই যে পুরোটাই ভালভ, রাইট, এই যে এটা হচ্ছে ভালভ, ভালভের এটা হচ্ছে রিং, তার মাঝখানে এই যে নাড়াচ্ছি, ভালো করে দেখো, এইগুলিকে বলে কাস্প, কাস্প, সিইউএসপি, তিনটে কাস্প আছে, ট্রাই, এই যে একটা কাস্প, এদিকে দুটো, তিনটে, অ্যান্টেরিয়ার পস্টেরিয়ার সেপ্টাল, এপিএস, অ্যান্টেরিয়ার পস্টেরিয়ার সেপ্টাল, অ্যান্টেরিয়ার হচ্ছে অ্যান্টেরিয়ার দিকে, পস্টেরিয়ার দিকে, সেপ্টাল। এরপরে দেখো এই কাস্পের মাঝখানে সরু সরু সুতোর মতো লেগে আছে, ওটা ভেন্ট্রিকলে চলে গেছে, ভেন্ট্রিকলে ঢুকে গেছে, এটাকে বলে কর্ডি টেন্ডেনি। তাহলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কাস্প কি কি নিয়ে তৈরি? অ্যাট্রিওভেন্ট্রিকুলার রিংটা, সেখানে ফাইব্রাস একটা, ঠিক এটার, আর ইট ইজ দ্য এন্ডোকার্ডিয়াম, এই যে পুরোটা কভার করছে, এই যে সারফেসটা, যেমন এপিথেলিয়াম থাকে, মিউকাস মেমব্রেন থাকে সারফেসে, এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, তার ভেতরে রয়েছে মাসল মায়োকার্ডিয়াম, আর বাইরেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। হ্যাঁ, সুতরাং এই রিংটার ঠিক সাব এন্ডোকার্ডিয়ালি একটা ফাইব্রাস থাকে শক্ত, যাতে ভালভটা ল্যাটপ্যাট না করে, ভাইব্রাস নট সো ফ্লাফি। তাহলে কি কি নিয়ে হচ্ছে? অ্যাট্রিওভেন্ট্রিকুলার রিং, কাস্প অ্যান্ড কর্ডি টেন্ডেনি, এই নিয়ে হচ্ছে তোমার ট্রাইকাসপিড অর অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ কমপ্লেক্স। ঠিক লেফট ভেন্ট্রিকলে রয়েছে এই যে বাইকাসপিড ভালভ, অ্যান্টিরিয়র অ্যান্ড পস্টেরিয়র, মাইট্রাল ভালভ, এখানে ঠিক একই আছে, রিং, কাস্প, শুধু দুটো কাস্প আর কর্ডি টেন্ডেনি। কিন্তু তোমাদের সবই তো হলো, কিন্তু
এটা না কাটলে তো না, তোমার কক্স ট্রায়াঙ্গেলটা আমি বুঝতে পারছি কিন্তু তোমরা পারবে না, এটা আর একটু কাটতে হবে। আচ্ছা থাক, আচ্ছা এইটা গেল। আচ্ছা এবার লেফট অ্যাট্রিয়ামের দিকে একটাই জিনিস, এই যে ফসা ওভালিস রয়েছে এখানটায়, দাঁড়াও, এই যে এটা হচ্ছে ফসা ওভালিস, ঠিক এই দিকে লেফট সাইডেও একটা, এখানে খুব একটা ভালো, এই যে একটা ডিপ্রেশন রয়েছে, এই যে দেখো, এটাকে বলে লুনেট ফসা। লুনেট ফসা একটু ছোট হয়, লুনেট ফসা। তাহলে এইদিকে হচ্ছে ফসা ওভালিস, ওটার দিকে হচ্ছে লুনেট ফসা। আর এটারও স্মুথ পার্ট, আর এখানে রাফ পার্ট শুধুমাত্র অরিকেলে রয়েছে। এই দেখো রাফ অরিকেলটায়, আর ওইখানে অরিকেল প্লাস অ্যাট্রিয়ামেও রয়েছে, অ্যান্টিরিয়ার দিকে রয়েছে। ভেরি গুড। ওখানে রাফ পার্টটা অরিকেলেও রয়েছে, অ্যাট্রিয়ামে, আর লেফটে শুধু অরিকেলের রাফ পার্টটা রয়েছে। আচ্ছা ওখানেও মাসেল, এও মাস্কুলোপেকটিনিটি, এর নামও মাস্কুলিটি পেকটিনিটি। এরপর হচ্ছে ভেন্ট্রিকল, তোমাদের একবারে দেখিয়ে নিই তারপর দাঁড়াও। এবি গ্রুপটা হচ্ছে এইটা, দাঁড়াও, বুঝতে পারলাম, এবিটা এটা তো এবি গ্রুপ দিয়েই কেটেছে। দেখি সুপিরিয়র পালমোনারি ট্রাঙ্ক, অ্যাসেন্ডিং আউটা, তারপরে এইদিকে গিয়ে এই চলে যাচ্ছে পস্টে, এরমভাবে চলে যাবে না, এই একটু এদিকে চলে গেল। আচ্ছা এরপর ভেন্ট্রিকলটা দেখাই তোমাদের, এটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, হ্যাঁ ঠিক তার ওপরে। আর ইনফিরিয়র ভেনা কেভাটা কোথায় গেল, দাঁড়াও এক মিনিট, এইটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা, এইটা ইনফিরিয়র ভেনা কেভা ছিল, হ্যাঁ এই যে কেটে নিয়েছে এখান দিয়ে, ফলে ওপেন হয়েছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রাফ আর ইনফিরিয়র ভেনা কেভা। আর এইটা হচ্ছে সেপ্টাল কাস্প, দাঁড়াও, হ্যাঁ স্যার আমি বলছি বলেই বলে দিচ্ছ, এরকম করো না, ডাক্তারিতে যতক্ষণ না বুঝবে না করবে না। এই দেখো একটা ওপেনিং রয়েছে এখানে, এইটাই হচ্ছে করোনারি সাইনাসের ওপেনিং। এই দেখো, আহা ছিঁড়ে গেছে, এই করোনারি সাইনাসে ঢুকে গেছে। তাহলে কোথায়, ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামের নিচে ভালভের ওপরে একটা হয়েছে করোনারি সাইনাসের ওপেনিং, আর এটা হচ্ছে সেপ্টাল লিফলেট, আর এই জায়গাটাকে বলা হয় ট্রায়াঙ্গেল অফ টোডারো। টোডারো। আচ্ছা তোমাকে ভেন্ট্রিকলটা এবার দেখাই। এবার হচ্ছে ভেন্ট্রিকলের মধ্যে ইম্পর্টেন্ট, যেমন রাইট অ্যাট্রিয়াম, এখানে লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকলে কি কি রয়েছে, বা রাইট ভেন্ট্রিকলের ওখানে রয়েছে, ভালো করে শোনো, একটা ইনফ্লোয়িং পার্ট আর একটা হচ্ছে আউটফ্লোয়িং পার্ট। ব্যাপারটা কি, ইনফ্লোয়িং পার্ট রিসিভস ব্লাড ফ্রম দ্য রেসপেক্টিভ অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম, left ventricle from the left atrium, inflowing part, and it is rough, and then it receives blood during systole, atrial systole, atrial contract করছে, তারপরে ventricle contract করছে, blood is going, either left ventricle pushes the blood to the ascending aorta and right ventricle pushes the blood to the pulmonary trunk. So there is a part known as the outflowing part, smooth part. It is smooth, and the inflowing part is rough. Smooth part in case of a right atrium, এর একটা নাম আছে, তাকে বলে ইনফান্ডিবুলাম। কালকে লাগবে আমার এটা, যখন করোনারি সার্কুলেশন পড়াবো, তাকে কি বলে, ইনফান্ডিবুলাম। সিমিলারলি লেফট ভেন্ট্রিকলের আউটফ্লোয়িং পার্টটাকে কি বলে, কোনাস, কোনাস অ্যাওরটিকাস, আউটফ্লোয়িং স্মুথ পার্টটাকে। রাইট ভেন্ট্রিকলেরটাকে কি বলে, ইনফান্ডিবুলাম, ওটাকে বলে কোনাস। মনে নেই, ভুলিয়ে যাচ্ছে, আউটফ্লোয়িং পার্ট অফ রাইট ভেন্ট্রিকল, আউটফ্লোয়িং পার্ট অফ লেফট ভেন্ট্রিকল, রাইট, কারেক্ট, মনে নেই, গুলিয়ে ফেলছি কোনটা কোনাস কোনটা ইনফান্ডিবুলার, দরকার নেই, ভুল লেখাচ্ছে
ঠিক লেখা ভালো। রাইট ভেন্ট্রিকেল থেকে যেটা আউটফ্লো হচ্ছে সেটা হচ্ছে ইনফান্ডিবুলার, পালমোনারি। হ্যাঁ, আর ওটা হচ্ছে কোনাস। হ্যাঁ, এরপরে হচ্ছে এই যে আউটফ্লোয়িং পার্ট, আচ্ছা এটা কোনটা কেটেছে? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটাকে কেটেছে। এই দেখো, এই যে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম ওখানে ছিল, এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের এই পাশটা হচ্ছে রাইট, আর সবচেয়ে থিক ওয়ালটা দেখেছো কত থিক, 1:3, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। হ্যাঁ 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 একদম। সুতরাং এইখানে রয়েছে লেফট ভেন্ট্রিকেলের ইনফ্লোয়িং পার্ট, হোয়াই ইট ইজ রাফ, কোশ্চেন। ওখানে যেমন হোয়াই দ্য অ্যাট্রিয়াল রাফ, প্রেজেন্স অফ মাসকুলি পেকটিনিটি। হোয়াই ইট ইজ রাফ, ইট ইজ রিজেস ব্রিজেস অ্যান্ড মাসেলস বা পিলার্স। রিজেস ব্রিজেস মাসেল, রিজ মানে কি? না না, রিজ মানে হচ্ছে সাব এন্ডোকার্ডিয়াল, এন্ডোকার্ডিয়ামের মধ্যে একটা যদি এলিভেশন থাকে, যেমন ক্রিস্টা টার্মিনালিস ছিল, মানে টোটাল একটা টোটাল এলিভেশন থ্রু আউট, তাকে বলবো রিজেস। যেমন মডারেটর ব্যান্ড রয়েছে, এগুলি সেপ্টেম্বর। আর ব্রিজেস কি? এরকম মধ্যিখানে গ্যাপ আছে একটা থেকে, এইটা হচ্ছে ব্রিজেস। দাঁড়াও দেখাচ্ছি, এখান দিয়ে ঢোকাতে পারবে তুমি, এই যে কিছু একটা পাতলা ঢোকাতে পারবো, এটা হচ্ছে ব্রিজেস, ব্রিজ। আচ্ছা হ্যাঁ, এই যে এটার মধ্যে আমরা ঢোকাতে পারছি কিছু, এই যে, সুতরাং এটা হচ্ছে ব্রিজ। হ্যাঁ সেতু। আর না, পিলারটা আলাদা, আর এটা হচ্ছে রিজ, কোনো কিছু ঢোকাতেই পারবো না, এগুলি হচ্ছে রিজ তার জন্য। আর এটা হচ্ছে ব্রিজ। আচ্ছা, আর পিলার হচ্ছে প্যাপিলারি মাসেল, এই যে এইটা, এইগুলি হচ্ছে মাসেল, এই যে পিলার বা মাসেল। মাসেল কি করে বুঝবে এটা মাসেল, এটা ব্রিজ নয়? তার কারণ হচ্ছে প্যাপিলারি মাসেলস এর এপেক্স, এটা হচ্ছে বেস, এপেক্সটা কানেক্টেড টু দ্য সেপ্টাল, দ্য কাস্প অফ দ্য ভালভ বাই কর্ডি টেন্ডনি। তাহলে কর্ডি টেন্ডনি একদিকে থাকছে কাস্পে, অথবা রিং এর অন্য কোনো, সবসময় যে কাস্পে লাগবে কর্ডি টেন্ডনি তার মানে নেই, কিন্তু এটা কাস্পেও লাগতে পারে অথবা ইন বিটুইন কাস্পেও লাগতে পারে, কিন্তু একটা এন্ড সবসময় প্যাপিলারি মাসেলে লাগবেই লাগবে। সুতরাং প্যাপিলারি মাসেলের এপেক্সে তোমাকে কর্ডি টেন্ডনি থাকবে, সুতরাং ইট ইজ দ্য প্যাপিলারি মাসেল। এই যে এটা, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেলের কাস্প। এটা হচ্ছে, এটা কোন সারফেসে আছে দেখি, এই যে ওটা কোন সারফেসে আছে, কোথায় গেল গো, posterior. So it's a posterior papillary muscle. Anterior posterior septal papillary muscle থাকে। তাহলে প্যাপিলারি মাসেল, কর্ডি টেন্ডনি, রিজেস ব্রিজেস মিলিয়ে এটা হচ্ছে রাফ। রিজ হচ্ছে এইগুলি, ব্রিজেসটা দুটো রিজকে কানেক্ট করছে, ওটাই ব্রিজ। এটা হচ্ছে রিজ। আর ব্রিজ হচ্ছে এইটা, যেখানে ভেতরে তুমি ঢোকাতে পারছো, এই যে এটা হচ্ছে ব্রিজ, আর এটা হচ্ছে রিজ। আর প্যাপিলারি মাসেল হচ্ছে এইটা, কর্ডি টেন্ডনি লেগে থাকবে, একটাই বোঝা যাচ্ছে, আর এটাও বোধহয় একটা, এইদিকে একটা আছে, হ্যাঁ দুটো থাকে, অনেক সময় দুটোই থাকে। আর এখানে দেখো এই একটা প্যাপিলারি মাসেল ছোট, এই দেখো এটা কি সুন্দর প্যাপিলারি মাসেল, এটা এটা হচ্ছে কর্ডি টেন্ডনি, এটা হচ্ছে কাস্প, রাইট ভেন্ট্রিকেল, কি সুন্দর দেখো এটা, এটা হচ্ছে মাসেলটা, এটা হচ্ছে কর্ডি টেন্ডনি, এটা হচ্ছে কাস্প। হ্যাঁ, তাদের মধ্যে অ্যান্টিলিয়ার প্যাপিলারি মাসেল থেকে একটা বেস, একটা সেপ্টাল কাস্প থেকে যায়, তাকে বলে মডারেটর ব্যান্ড, রাইট বান্ডল ব্রাঞ্চ নিয়ে যায়।